ট্রাইব্যুনালে আবেদনের জন্য উপচে পড়া ভিড়। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। জেলা জুড়ে প্রায় 20,000 ভোটারদের নাম বাদ যেতেই ট্রাইব্যুনালের জন্য আবেদন উপচে পড়া ভিড়। পূর্ব মেদিনীপুর জেলাতে ইতিমধ্যে প্রায় 20,000 ভোটারের নাম নির্বাচন কমিশনের তরফ থেকে বাদ দেওয়া হয়েছে। তাই মঙ্গলবার থেকে জেলার মহকুমা অফিসে নেওয়া হচ্ছে ট্রাইব্যুনালের জন্য আবেদনপত্র। জেলার সদর তমলুক মহকুমা অফিসে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ভিড় লক্ষ্য করা গেল। নাম বাদ যাওয়া নাগরিকদের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নথি থাকা সত্ত্বেও আমাদের নাম কেন বাদ দেওয়া হলো তা বুঝতে পারছি না। চণ্ডীপুর থেকে ট্রাইব্যুনালে নাম তুলতে এসেছিলেন শেখ রবিউল। তিনি কি বলছেন শুনুন। আমার নাম শেখ রবিউল। হ্যাঁ, আপনার নাম কি বাদ পড়েছে? হ্যাঁ, আমার নাম বাদ পড়েছে, ডিলিট হয়ে গেছে। আমরা এর আগেও ফর্ম জমা করেছিলাম। আমার আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনের এডমিট, মার্কশিট সব দিয়েছি। তাও আমার বাবার ডেথ সার্টিফিকেটও দিয়েছি, তাও আমাদের নাম কেটে গেছে। আর এই নিয়ে মোট আমার বুথে 1449 জন ভোটার, তার মধ্যে 111 জনের নাম ডিলিট হয়ে গেছে। সবাইকে নিয়ে আমরা একসঙ্গে ট্রাইব্যুনালে আবেদন করতে নিয়ে এসেছি। আবেদন করে যাচ্ছি, আবার কি হয়। যখন 2012 থেকে সরকার এসছে, বিজেপি সরকার, তখন থেকেই মানুষকে লাইনে দাঁড় করিয়ে হ্যারাসমেন্ট করে দিচ্ছে। কখনো গ্যাসের লাইনে, কখনো ভোটারের লাইনে, কখনো এসআইয়ের লাইনে, কখনো ভ্যাকসিনের লাইনে। আর এখন এই নিজের নাগরিকত্বকে প্রমাণ করার জন্য আবার লাইনে দাঁড়া করতে হচ্ছে। আমার মায়ের হয়ে গেছে, আমার দাদাদের হয়ে গেছে, আমার ডিলিট হয়ে গেছে। আমার মায়ের যদি আমি সন্তান হই, তাহলে আমার দাদাও আমার মায়ের সন্তান, দাদার হয়ে গেছে, কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তাহলে আমি কি আসমান থেকে বললাম আমি একে আমার বাবার সন্তান নয়? এগুলো আমাদের সব ডকুমেন্টস, বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও বারবার কাটছি। যদি নির্বাচন কমিশন বলে থাকে 11টা বৈধর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলেই হবে, তাহলে আমরা 9টা ডকুমেন্টস বৈধ ডকুমেন্টস দিচ্ছি, তাও কেন কেটে যাচ্ছে? এ প্রশ্ন আমাদের থেকেই যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। এর উত্তর কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে চেয়ে নেব। আপনার নাম? আমার নাম শেখ রবিউল, চণ্ডীপুর বিধানসভা 127 নম্বর বুথ, চৌখালি অঞ্চল। ঠিক। নির্বাচন কমিশনের তরফ থেকে 11টি নথির নির্দেশিকা রয়েছে, তার মধ্যে বেশিরভাগ বৈধ কাগজপত্র রয়েছে, এমনকি পাসপোর্টও রয়েছে। চণ্ডীপুর থেকে অপর এক যুবক শেখ হাবিবুল, তিনি ঠিক কি বলছেন শুনুন। বিধানসভা 211 নম্বর বুথ। তো আমার ভাই বোন মিলে 10 জন। 10 জনের মধ্যে 7 জনের নাম উঠে গেছে, 3 জনের নাম ডিলিট করে দিয়েছে। তার মধ্যে আপনি আছেন? তার মধ্যে আমি রয়েছি, আমার উপরে ভাই রয়েছে, তার উপরে ভাই রয়েছে, এবং ডিলিট হয়েছে। আমাদের ডকুমেন্ট সব দিয়েছি আমরা, প্যান কার্ড থেকে, আধার কার্ড থেকে, মাধ্যমিক সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, সব রকম ডকুমেন্ট দিয়েছি। দেওয়ার পরে আমাদের ডিলিট করে দিয়েছে। আমরা বুঝতে পারছি না ডিলিটটা কি কারণে হয়েছে। তো আমরা আজকে 7-8 দিন আমরা ডিএম অফিসে ঘুরে ঘুরে, কাল থেকে চালু হয়েছে আমাদের এখানে ট্রাইব্যুনাল ফর্ম জমা নেওয়া। ট্রাইব্যুনালে আবেদন করছেন? হ্যাঁ, অনলাইনে আবেদন করে আজকে আমরা অফলাইনে জমা করতে এসেছি। আমরা খাওয়া দাওয়া নিয়ে এমন চিন্তিত, আমরা মনে হচ্ছে যে নিজের আত্মহত্যা করবো না কি করব। আমাদের প্রজন্ম কথা ভেবে আমরা খুব চিন্তিত হয়ে পড়ে আছি যে আমাদের নাম উঠছে না। কি নাম বললেন? আমার নাম শেখ হাবিবুল, 211 চণ্ডীপুর বিধানসভা। ঠিক আছে। যদিও পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক নিরঞ্জন কুমার কি বলছেন শুনুন। আপিল করার জন্য যে আছে, অনলাইন নিজেও করতে পারেন, যে খুব ভালো রকম বাকি বহাল আছেন। আর ফ্যাসিলিটেট করার জন্য আমরাও এসডিও অফিসে ফ্যাসিলিটেশন সেন্টার করে দিয়েছি, সব এসডিওকে লেটার করে দিয়েছি, নোটিশ করে দিয়েছি কি যাকে সাহায্য লাগবে ওখানে করতে হবে। কদিন চলবে এটা? এখন আছে কি যখন পর্যন্ত লোক আসছেন আমরা তো হেল্প ডেস্ক রাখছি ওপেন। ট্রাইব্যুনাল কি চালু হয়েছে বা কিছু প্রস্তুতি কিছু না হয়েছে? আপনাদের মাধ্যমেই যে জানতে পেরেছি, 1-2 জনকে তো হিয়ারিং হয়েছে, যে প্রার্থী সব হয়েছেন, मीडिया के माध्यम से ही জানতে পেরেছি। ওনাদের আপিল में ही অ্যাকসেপ্ট হয়েছে, ওনার ভোটার লিস্ট নাম এসেছে, উনি ক্যান্ডিডেট হয়েছেন। স্পেশালি দেখছিলাম মুর্শিদাবাদ জেলার সম্বন্ধে। আমাদের যে উনি সুপ্রিম কোর্টের নির্দেশে এটা হয়েছে, হাইকোর্টে করেছে। আমাদের জেলাতে কি ট্রাইব্যুনাল হয়েছে? আমাদের কাছে যে আছে ইনস্ট্রাকশন এখন কিছু আছে, অফিসিয়ালি কোনো কমিউনিকেশন অফিসিয়ালি এখন আসেনি। আগে একটা নোটিফিকেশন এসেছিল কি তখন জাস্টিস করা হয়েছিল, পরে ফের দেখলাম কি উনি ব্যক্তিগত কারণে বাদ দিয়ে দিয়েছেন, বলছেন কি আমি করতে পারবো না, অন্য জাস্টিসকে
ওখানে দেওয়া হয়েছে। শুরু করার জন্য যেভাবে স্পেসিফিক ইনস্ট্রাকশন আসবে আমরা সবাইকে জানিয়ে দেবো। এখনো পর্যন্ত আসেনি তো? এখানে আসেনি। আমরা অ্যাপ্লিকেশন নিয়ে অনলাইন অ্যাপ্লাই করার জন্য সবকে সাহায্য করছি। অনেক মানুষ আছেন যারা নিজেও আপলোড করছেন, এটা আছে। আর ভোট আদেও কি হাজার হাজার ভোটারদের বাদ যাওয়ার নাম বিধানসভা নির্বাচনের আগে ভোটার লিস্টে উঠবে, এটাই এখন দেখার বিষয়। এখন খবর পূর্ব মেদিনীপুর।